ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার যদি আমাদের মুখোমুখি হতে হয় তাহলে আমরা নিজেদের রক্ষা করব কিভাবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আসুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই ঐশী সুরক্ষার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, প্রত্যেক নবী তার সময়ের মানুষকে সতর্ক করেছেন, কিন্তু আমাদের নবীজি এমন একটা ফিতনা বা পরীক্ষার কথা বলে গেছেন যার মুখোমুখি আগের কোনো জাতিকে হতে হয়নি। আর এটাই হলো সেই ভয়ঙ্কর সতর্কবার্তা যা আমাদের সবার জন্য বোঝাটা খুব খুব জরুরি। একবার ভাবুন তো, এমন একটা সময় আসবে যখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আলাদা করাই প্রায় অসম্ভব হয়ে পড়বে। আমাদের প্রিয় নবীজি মানবজাতির জন্য ঠিক এমনই এক ভয়ঙ্কর পরীক্ষার কথা বলে গেছেন যা ইতিহাসে আগে কখনো আসেনি। এমন একটা সময় যখন নিজের বিশ্বাস বা ঈমানকে ধরে রাখাটা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। আর সেই চরম পরীক্ষাই হল দাজ্জালের ফিতনা। এখন প্রশ্ন হল, এটা সবচেয়ে বড় কেন? কারণ সে এমন সব ক্ষমতা নিয়ে আসবে যা মানুষের জ্ঞান, বুদ্ধি, বিশ্বাস সবকিছুকে একেবারে নাড়িয়ে দেবে। নবীজি কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন, আদম আলাইসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতি এর চেয়ে বড় কোনো পরীক্ষার মুখে পড়বে না। এর ভয়াবহতা আমাদের কল্পনারও বাইরে। তবে এখানে আল্লাহর রহমতের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। তিনি যেমন সবচেয়ে বড় পরীক্ষার কথা আমাদের জানিয়েছেন, ঠিক তেমনি সেই ভয়ঙ্কর অন্ধকার থেকে বাঁচার জন্য আমাদের হাতে একটা উজ্জ্বল আলো কিন্তু তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মানে এই হতাশার মেঘের পেছনেই লুকিয়ে আছে এক নিশ্চিত আশ্রয়। তাহলে কি সেই ঐশী সমাধান, কি সেই আমল যা আমাদের রক্ষা করবে? চলুন এখন আমরা সেই সুরক্ষার উপায়টাই জানব। আর এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার। দেখুন, এত বড় একটা পরীক্ষার মোকাবিলা মানুষের সাধারণ জ্ঞান বা শক্তি দিয়ে করা সম্ভব না। এর সমাধানটা আসতে হবে সরাসরি আসমান থেকে। আর আল্লাহ ঠিক সেটাই করেছেন। তিনি তার পক্ষ থেকে এমন এক বিশেষ সুরক্ষার ব্যবস্থা রেখেছেন যা কোনো দুনিয়াবী উপায় নয়, বরং এটা একটা সম্পূর্ণ ঐশী সমাধান। ভাবা যায় ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা থেকে বাঁচার জন্য কত বিশাল প্রস্তুতির দরকার হতে পারে। হয়তো শয়ে শয়ে দোয়া বা অনেক দীর্ঘ কোনো আমল। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল, নবীজি আমাদের মাত্র একটা, হ্যাঁ ঠিকই শুনছেন, শুধুমাত্র একটা শক্তিশালী আমলের কথা বলে গেছেন। মাত্র একটা আমলই যথেষ্ট এই মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আর সেই একটা আমল হল পবিত্র কোরআনের সূরা আল কাহফের প্রথম 10টা আয়াত। সুবহানাল্লাহ, এই 10টা আয়াতই হল সেই ঐশী রক্ষা কবচ যা দাজ্জালের সমস্ত ধোঁকার সামনে আমাদের জন্য একটা অটুট দুর্গের মতো কাজ করবে। আর এটা কিন্তু কোনো অনুমান বা কারো ব্যক্তিগত ব্যাখ্যা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ভালো করে খেয়াল করুন। তিনি সরাসরি বলছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা সরাসরি প্রতিশ্রুতি। এর চেয়ে বড় নিশ্চয়তার কি হতে পারে বলুন? আচ্ছা, মুখস্থ করা বলতে নাবিজি কি শুধু তোতা পাখির মতো শব্দগুলো মনে রাখার কথা বলেছেন, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? চলুন এই আমলের আসল মর্মটা একটু বোঝার চেষ্টা করি। আসল সুরক্ষা পেতে হলে এই আমলটাকে 3টা ধাপে করতে হবে। প্রথমত, শুধু মাথায় না, এই আয়াতগুলোকে একেবারে অন্তরে গেঁথে নিতে হবে। এগুলোর সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে। দ্বিতীয়ত, সেই সম্পর্কটা আরও গভীর হবে যখন আমরা এর অর্থ আর ভেতরের শিক্ষাগুলো বুঝব। আর সবশেষে এই জ্ঞানের উপর ভিত্তি করে আল্লাহর কালামের উপর এমনভাবে ভরসা করতে হবে যে তিনিই আমাদের একমাত্র রক্ষাকারী। একবার তুলনা করে দেখুন, একদিকে দাজ্জালের চোখ ধাঁধানো ক্ষমতা, যা হয়তো ঝড়ের মতো এসে সব ওলটপালট করে দেবে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। আর অন্যদিকে আল্লাহর কালাম, যা এক অটল পাহাড়ের মতো চিরস্থায়ী। দাজ্জালের সমস্ত ক্ষমতা আল্লাহর একটা শব্দের সামনে ধুলোর মতো তুচ্ছ। এটাই হলো ঈমানের আসল শক্তি। যারা নিয়মিত এই আয়াতগুলো পড়েন এবং এর শিক্ষা নিয়ে ভাবেন, আল্লাহ তাদের অন্তরে একটা বিশেষ নূর বা ঐশী আলো জ্বালিয়ে দেন। এই নূরটা অনেকটা একটা কম্পাসের মতো কাজ করে। ফিতনার গভীর অন্ধকারেও কোনটা সঠিক পথ তা দেখিয়ে দেয়, আর মিথ্যার মুখোশটাকেও চিনতে সাহায্য করে। তো আমরা সুরক্ষার উপায়টা জানলাম, এর গভীরতাও বুঝলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই মহামূল্যবান জ্ঞানকে আমরা আজ থেকে কিভাবে আমাদের জীবনের একটা অংশ বানাতে পারি? ব্যাপারটা শুনতে হয়তো বড় মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এটা মোটেও কোনো কঠিন কাজ নয়, বরং আল্লাহ আমাদের জন্য এটাকে সহজই করে দিয়েছেন। শুধু একটু ইচ্ছা আর নিয়মিত চেষ্টা করলেই এটাকে আমাদের দৈনন্দিন জীবনের একটা সুন্দর অভ্যাসে পরিণত করা যায়।
এর জন্য খুব সহজ দুটো অভ্যাস আমরা গড়ে তুলতে পারি। এক, প্রতি জুম্মাবার পুরো সূরা কাহাফ পড়ার চেষ্টা করা, যেটা এমনিতেও একটা অনেক সওয়াবের সুন্নাহ। আর 2, এর পাশাপাশি ওই প্রথম 10টা আয়াত ধীরে ধীরে মুখস্থ করার একটা টার্গেট নেয়া। প্রতিদিন যদি শুধু একটা আয়াতও শেখা যায়, 10 দিনে কিন্তু কাজটা হয়ে যাবে। তার মানে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা থেকে বাঁচার চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই আছে, কুরআনের এই 10টি আয়াতে। আসুন আমরা সবাই এই আমলটাকে শক্ত করে আঁকড়ে ধরি। আর সবশেষে চলুন সবাই মিলে আল্লাহর কাছে মন থেকে দোয়া করি যেন তিনি আমাদের পরিবারকে এবং সমস্ত উম্মাহকে কিয়ামতের আগের সব ফিতনা থেকে, বিশেষ করে দাজ্জালের সেই ভয়ঙ্কর পরীক্ষা থেকে রক্ষা করেন। আমিন।